দিনটা ছিল নীলষষ্ঠীর দিন সকালবেলা। সকাল সকাল মা পুজো করতে চলে গেছিল। আমি স্নানে যাওয়ার আগে মায়ের কাছে মেয়েকে রেখে গেছিলাম, যাতে ও ছোটোবেলা থেকে একটু পুজো টুজোগুলো দেখে শেখে। কিছুই না, আমাদের শিল্প, আমাদের সংস্কৃতি যাতে ধরে রাখতে পারে তার জন্য, আর কিছুই না। আর ভগবানের ওপর আস্থা রাখাটা তো সত্যিই ছোটো থেকে জানা উচিত, তাই ওকে ছোট ছোট করে শেখাই। জানি ও যে কিচ্ছু বোঝে না, কিন্তু তারপরেও মায়ের মন মানে না। এইসব করে আমি স্নান সেরে এসে মায়ের সাথে শিবের মাথায় জল ঢেলে নিচ্ছিলাম, কারণ সেদিন ছিল নীলষষ্ঠী। মা একে একে সব প্রসাদ আগে থেকেই বানিয়ে রেখেছিল, পুরোটা মাই করেছে। আমি শুধু এসে সময় সময় ঠাকুরের মাথায় জল ঢেলেছি, দুধ ঢেলেছি, যা যা মা বলেছে, যেমন বলেছে সেরকম করেছি। আমাদের বাড়িতে এই গোপালের সাথে সাথে ছোট্ট যে গোপালটা পাশে রয়েছে, আর এই যে রাধা গোবিন্দ, সেগুলো আমার দিদা মারা যাওয়ার আগে আমাদেরকে দিয়ে গেছিল। আর সাথে একটা লক্ষ্মী, বোনকে দিয়ে গেছিলো ছোট্ট একটা গোপাল, আর আমাকে দিয়ে গেছিল মা লক্ষ্মী। তাই হয়তো দিদা চলে যাওয়ার পরে আমার বাড়িতে মা লক্ষ্মীর প্রবেশ, আর বোনের বাড়িতে গোপালের। যাই হোক, এই দিন কিন্তু সাবু মাখাটা সত্যি অন্যরকম লাগে। এক নীলষষ্ঠী আর 2 শিবরাত্রি। এই দিন সকাল থেকে উপোস করে থেকেও রাত্রে অপেক্ষা করি কখন সাবু মাখাটা হবে, সাবু মাখাটা খাবো। এই করতে করতেই হঠাৎ দেখি যে আমাদের বাড়ির নিচে কুলফিওয়ালা চলে এসছে। বহুদিন হয়ে গেছে এই কুলফি খাই না। বাজারের বিভিন্ন ধরনের কুলফি তো সবসময় খাই, কিন্তু এই কুলফির প্রতি একটা আলাদাই মায়া থাকে। তাই জন্য একবারে আমি অনেকগুলো কুলফি নিয়ে নিয়েছিলাম, প্রায় 5টা মতো। আর ঠিক এর একদিন পরে বোন আসবে বলে আবার আমি অনেকগুলো কুলফি কিনেছিলাম ইনার থেকে, এবং ফ্রিজে রেখে দিয়েছিলাম। সেগুলোও খেতে খুব সুন্দর ছিল। মার কাছে আবদার করে কুলফি টুলফি কিনে নিয়ে আমি ওপরে চলে আসি। আপনাদেরকে দেখাবো যে এই কুলফি আসলে কে কে খেয়েছে। আমরা তো খেয়েছি, আমাদের সাথে সাথে আর একজনও খেয়েছে। এই কাকুর সাথে আলোচনা করছিলাম যে বাজারে সব কুলফি খাই, কিন্তু এই কুলফির প্রতি ছোটোবেলা থেকে একটা আলাদাই মায়া আছে। আর কাকু আমাকে বলছিল, তুমি কুলফিগুলো রেখে দাও, দেখবে খুব ভালো থাকবে, একটা কুলফিও তোমার নষ্ট হবে না। এই সব বলে একটু বেশি করে কুলফি নিয়ে ওপরে এসে দেখুন কুলফি কে খাচ্ছে। কুলফি খাচ্ছে আমার মেয়ে। না, ও ছোটো মানুষ, ঠান্ডা লেগে যেতে পারে, ওকে বেশি দেওয়া হয়নি, একটুখানি জাস্ট ঠোঁটে ঠেকানো হয়েছে। কিন্তু ম্যাডাম বড়দের খাবার খেতে ভীষণ ভালোবাসেন, সাথে আইসক্রিম, কুলফি এগুলোই বেশি ভালোবাসে, যেটা ওকে দেয়া হয় না। তাই জন্য মাঝে মাঝে খেতে বসে আবার রাগ দেখায়, কিন্তু সেটা করলে তো হবে না, খেতে তো হবেই। তাই যেন তেন প্রকারে একটু বকাঝকা দিয়ে খাইয়ে দিই। তারপরে সন্ধেবেলা দেখুন, ও নিজে আমার সাথে এসেছে নীলের ঘরে বাতি দেবে বলে। কিছুই না, একা এখন কিছুতেই থাকতে চায় না, তাই ওকে সাথে করে নিয়ে আমি ঠাকুর ঘরে এসেছিলাম সন্ধেবেলা ভগবানের সামনে ওর উদ্দেশ্য করে একটু বাতি জ্বালাবো তাই। আর ও কিন্তু 2টো নীলের বাতি জ্বালিয়েছে। একটা হচ্ছে ওর বড়দাদার জন্য, আর একটা হচ্ছে ওর বাবাইয়ের জন্য। আসলে ওর বাবাই ওকে মামুনি বলে ডাকে, তো তাই ও সন্তানের মতো টেক কেয়ার করে। আসলে সন্তান হয়ে যাওয়ার পরে বাবারা বাচ্চা হয়ে যায়, সন্তানরা বড় হয়ে যায়, এটাই তো আমি জেনে এসেছি। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে অনেক নিয়ম বদলে যায় কিছু মানুষের জন্য। যাই হোক, আমার মেয়ে কিন্তু সেদিন ভারী এক্সাইটেড ছিল। একে তো উনি নীল রং ভীষণ পছন্দ করেন, আর সাথে আবার সামনে আগুন, ব্যাস খুব ভালো লাগছে। না, ওর হাতে দিয়ে আমি আগুনটা জ্বালাইনি, ছোটো মানুষ, যদি বাই চান্স গায়ে মোম পড়ে যায়, তাই শুধু মোমবাতিটা ওর হাতে দিয়েছিলাম, বাকি আমিই জ্বালিয়ে দিয়েছিলাম। খুব ভালো মেয়ে, চুপচাপ বসে দেখছিল, কোনো দুষ্টুমি, কোনো কান্নাকাটি কিচ্ছু করেনি।
শুধু একটু আগুনটা ধরবে বলে হাত বাড়াচ্ছিল, বোঝে না তো, তার জন্য। আর কি, এইভাবেই আমার নীল ষষ্ঠী কাটলো। অনেক দিন পর, অনেক বছর পর আমি উপোস করলাম। মাঝখানে উপোস করা প্রায় ছেড়েই দিয়েছিলাম, কারণ শরীর দিত না। মা সবশেষে আমাদের 2 সন্তানের মঙ্গল কামনা করে, সংসারের মঙ্গল কামনা করে শিবের মাথায় জল ঢালে। আমি চাই পৃথিবীর সমস্ত সন্তানরা দুধে ভাতে থাকুক, ভালো থাকুক, সুখে থাকুক। সব থেকে বড়, আজ মা হওয়ার পরে বলছি, প্রতিটা সন্তান যেন সুস্থ থাকে। ঈশ্বরের কাছে আমি তাদের সুস্থতা কামনা করি, আর কিচ্ছু না। 2 ভাত কম খাক, 2 ভাত বেশি খাক, সেটা কিচ্ছু ম্যাটার করে না। ম্যাটার করে এই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো যেন সুস্থ থাকে। চলো, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, নিজেদের সন্তান নিয়ে, পরিবার নিয়ে, নিজেদেরকে নিয়ে, নিজের ভালোবাসার মানুষের সাথে খুব ভালো থেকো। প্রসাদগুলো খুব ভালো ছিল। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। চলো, টাটা, বাই।